কয়েকজন বললো যে এইগুলি অন্য কোর্সে তারা অলরেডি করছে, যে ডিফারেন্ট লেয়ার্স। আমরা গতদিনকে লেয়ারের পরে অ্যাপ্লিকেশন প্রোটোকল নিয়ে আলোচনা করেছিলাম, যে লেয়ার গুলিকে আমরা তাহলে যেহেতু অন্য জায়গায় আলোচনা হয়েছেই, আমরা এরপর থেকে আলোচনা করি। বাট এইগুলি কিন্তু ইনক্লুডেড আর কি, যেহেতু অন্য জায়গায় পড়া হয়েছে ওই পড়াই এখানেও কাজে লাগিয়ে দেওয়া যাচ্ছে। অ্যাপ্লিকেশন প্রোটোকলের মধ্যে এই যে 6 রকম প্রোটোকল আমরা গতদিন ক্লাসে আলোচনা করা হয়েছিল। টুডে উইল স্টার্ট ফ্রম নেটওয়ার্ক সিকিউরিটি অ্যান্ড আমাদের এটার সাথে তো ল্যাব একটা সেশনও আছে। তো যেহেতু শর্ট টাইমের মধ্যে থিওরি এবং ল্যাব দুইটা পার্টি আছে, ল্যাবে আমরা যেটা করছিলাম যে খুব সহজে তোমাদের জন্য প্যাকেট ট্রেসারের বিভিন্ন রকম টোপোলজি গুলি ডিজাইন করে দেখাও, অথবা এটা রাউটারের সাথে একটা কম্পিউটার নিয়ে কনফিগার করে দেখাও। হ্যাঁ, আইপি অ্যাড্রেস দিয়ে পিং করে প্যাকেট সেন্ড করলে যেন যায়, এরকম প্যাকেট ট্রেসারে করা তোমরা কম বেশি জানোই। এইরকম বেসিক কিছু কাজ আমাদের যদি প্যাকেট ট্রেসারে প্র্যাকটিক্যালে দেওয়া হয় আমরা করতে পারবো। কথা নেই কেন? জি স্যার বলেন। হ্যাঁ, শুনতে যে পাচ্ছি বলছি স্যার। আমরা কি এরকম যে প্যাকেট ট্রেসারে ছোট ছোট কিছু কাজ, যেমন টোপোলজি, যেমন আমি তোমাদেরকে একটা ভিডিও লিস্ট দিয়েছিলাম, যে এখানে কয়েকটা টোপোলজি কিভাবে প্যাকেট ট্রেসারের মাধ্যমে একদম সংক্ষেপে ডিজাইন করে জাস্ট 5 মিনিটস এর মধ্যে দেখায় দেওয়া আছে। তো এইগুলিকে একটু প্র্যাকটিস করতে হবে। আমরা কয়েক রকম টোপোলজি আছে এখানে, সেই কয়েকটাই ভিডিও আছে, 4টা টোপোলজির করে দেওয়া আছে। এছাড়া আমাদের রাউটার কনফিগারেশন করা, হাব সুইচ, এইগুলিকে নিয়ে একটা স্মল নেটওয়ার্ক যে প্যাকেট ট্রেসারের মধ্যে কনফিগার করে আইপি টাইপি সবকিছু বসিয়ে, মানে কনফিগারেশন বলতে যা কিছু আসে নেটওয়ার্ক এস্টাবলিশ করে সেইটাকে হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে। এরকম প্র্যাকটিস আমার মনে হয় অনেকেরই আছে। তারপরেও আমরা আজকের সেশনে আরো আরো কিছু দেখব। ফার্স্টে থিওরি পার্টে কি যদি একটু আলোচনা। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলোচনার মাঝখানে সালাম না দিলেও চলবে আর কি, সরি তবে স্যার। জানান, না না অসুবিধা নাই, জানান দেওয়া যে আমি আছি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হয়ে যায় ওয়াজিব। মানে আমাকে যদি ক্লাস কথা বলছি, লেটে কেউ আসার পরে সে সালাম দেয়, তাহলে তার সালাম দেওয়াটা সুন্নত, এটা সে না দিলেও গুনাহ হতো না হয়তো, কিন্তু আমার জন্য হয়ে যায় এই সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব, মানে আমার দিতেই হবে, উপায় নাই। তো ওই কথা থামায় আবার সালাম দেওয়া লাগে, এটা মানে সব ক্লাসের জন্যই বলতেছি যে এই ইটা তোমরা শিখে রাখতে পারো এই টেকনিকটা, যে ক্লাস রানিং অবস্থায় যদি কেউ ঢুকি, যখন দেখা যাচ্ছে যে ক্লাসে কোনো কথা লেকচার দিচ্ছে, স্যার দিচ্ছে, তখন সালামটা একটু পরে দেওয়ার জন্য অপেক্ষা করব, গুড ম্যানার। তো আমরা এই যে যা বলছিলাম, আমরা হচ্ছে সিকিউরিটিতে যদি নেটওয়ার্ক সিকিউরিটিতে আমরা আসি, তো সিকিউরিটি, নেটওয়ার্কের সিকিউরিটি বিষয়টা কি আমরা তা তো কম বেশি জানি, যে সিকিউরিটি মানে হচ্ছে আমাদের ডেটা এবং আমাদের নেটওয়ার্ককে সিকিউর করা বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে। তো কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি কনসিস্ট অফ মেজার্স টেকেন বাই বিজনেস অর সাম অর্গানাইজেশন টু মনিটর অ্যান্ড প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস ফ্রম দ্য আউটসাইড অ্যাটাকার। আউটসাইড অ্যাটাকারদের থেকে আমাদেরকে মনিটর করবে এবং প্রিভেন্ট করবে সকল প্রকার আনঅথরাইজড অ্যাক্সেস আউটসাইড অ্যাটাকারদের থেকে। আমাদের বিজনেস অথবা আমাদের অর্গানাইজেশনকে এই করাটাই হচ্ছে এই যে নেটওয়ার্ক সিকিউরিটির কাজ। ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি ম্যানেজমেন্ট have different requirements depending on the size of the computer network. ঠিক আছে, সাইজের উপরে ডিপেন্ড করে, নেটওয়ার্কের সাইজের উপরে ডিপেন্ড করে আমাদের ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকতে পারে এই নেটওয়ার্ক সিকিউরিটি ম্যানেজমেন্টের। ফর এক্সাম্পল, এ হোম অফিস রিকোয়ার্স বেসিক নেটওয়ার্ক সিকিউরিটি while a large business require high maintenance to prevent the network from miscellaneous malicious attack. ম্যালিসিয়াস অ্যাটাক মানে বিভিন্ন ভাইরাস, ট্রোজান বা অন্যান্য থ্রেট থেকে বা হ্যাকিং থেকে আমাদের নেটওয়ার্ক
ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কার সালাম নিলাম এটা? স্যার আজমি। আজমি। আচ্ছা, হাউ আর ইউ? স্যার আই এম ফাইন স্যার, আপনি? আই এম অলসো ফাইন, আলহামদুলিল্লাহ। তো ওই দেরি দেখে আমি শুরু করে দিয়েছিলাম আর কি। ৫-৭ মিনিট কথা বললাম যারা ছিল তখন ক্লাসে ২ জন। তারপরে কনটেন্ট শুরু করে দিলাম। এই হচ্ছে YouTube এ তো থাকেই, পরীক্ষার আগে একটু দেখে নিলেই হবে। তো আমরা আলোচনা করছিলাম নেটওয়ার্ক সিকিউরিটির বিষয়ে। তো যেটা লাস্টলি বলছিলাম যে একটা হোম অফিস রিকোয়ার, মানে একটা স্মল অফিস, এটার যে বেসিক সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি থাকলেই যথেষ্ট। কিন্তু যখন একটা লার্জ বিজনেস অর্গানাইজেশন হয় তখন এইটার মোর হাই পারফরম্যান্সের এবং হাই মেইনটেনেন্সের সিকিউরিটি দরকার হয় টু প্রিভেন্ট অ্যাটাক ফ্রম malicious different things. And network administrator control the access to the data and software on the network. And the network administrator assign the user ID and password to authorized person. Authorized person দেরকে এই আইডি পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে নেটওয়ার্কে এন্ট্রি করার পারমিশনটা এবং কন্ট্রোলটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরই করে। তো what are the different aspects of network security? Following are the desirable properties to achieve secure communication. কি থাকতে হবে? ফার্স্ট হচ্ছে প্রাইভেসি, দেন হচ্ছে মেসেজ ইন্টিগ্রিটি, দেন হচ্ছে অথেন্টিকেশন এবং নন রেপুডিয়েশন। তো এই প্রাইভেসি বলতে আমরা কি বুঝছি? প্রাইভেসি মিন্স বোথ দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার এক্সপেক্ট দ্য কনফিডেন্সিয়ালিটি। সেন্ডার যা সেন্ড করবে, রিসিভার যা রিসিভ করবে, মাঝে একটা ওয়ে হয়ে তো যাচ্ছে। সো কনফিডেন্সিয়ালিটিটা যেন ব্রেক না হয়, সেই বিষয়টা, দ্যাট মিনস প্রাইভেসি ইস্যুটাকে সলভ করবে। And the transmitted message should be sent only to the intended receiver. ট্রান্সমিটেড মেসেজটা যেন শুধুমাত্রই ইন্টেন্ডেড রিসিভারের কাছেই পৌঁছায়, while the message should be opaque by the other user. মানে আদার ইউজাররা যেন অকুপাই করে না নেয়, এটা যেন তার ইন্টেন্ডেড রিসিভারের কাছেই পৌঁছায়। Only the sender and receiver should be able to understand the transmitted message, and eavesdrops can intercept the message. মানে এটা হচ্ছে শুধু সেন্ডার এবং রিসিভারের কাছেই ডিক্রিপ্ট হবে এনক্রিপ্টেড মেসেজটা, এবং ট্রান্সমিশনের সময় এটা সিকিউর থাকবে। Therefore there is a requirement to encrypt the message so that the message cannot be intercepted. This aspect of confidentiality is commonly used to achieve secure communication. মানে এই ধরনের প্রাইভেসি থাকলে আমরা ওইটাকে সিকিউর কমিউনিকেশন বলবো। Then message integrity. Data integrity বা মেসেজ মানে তো ডেটা। So data integrity means that the data must arrive at the receiver exactly as it was sent. There must be no changes in the data content during transmission. মানে যেরকম এক্স্যাক্টলি পাঠানো হচ্ছে ওই রকমই যেন রিসিভ হয়, এবং এখানে যেন কোনো ট্রান্সমিশনের সময় কোনো প্রকার চেঞ্জ না হয়, আইদার ম্যালিসিয়াস অর অ্যাক্সিডেন্ট ইন এ ট্রানজিট। মানে ট্রানজিটের সময় ম্যালিসিয়াস আর অ্যাক্সিডেন্টে যেন কোনো রকম চেঞ্জ না হয়। As there are more and more monetary exchanges over the internet, data integrity is more crucial. The data integrity must be preserved for secure communication. তো ডেটার ইন্টিগ্রিটিটা অবশ্যই ধরে রাখতে হবে সিকিউর কানেকশনের, কমিউনিকেশনের জন্য।
and endpoint authentication হচ্ছে আমরা authentication means that the receiver is sure of the sender's identity, that is no imposter has sent to the message. And non-repudiation, so non-repudiation means that the receiver must be able to prove that the received message has come from a specific sender, and the sender must not deny sending a message that he or she sent. মানে যে পাঠাইছে সে কোনোভাবে ডিনাই করতে পারবে না, বিকজ এটা তো তার অথেন্টিক, সে যে পাঠাইছে এইটাই আসছে। And the burden of providing the identity comes on the receiver. For example, if a customer sends a request to transfer the money from one account to another account, then the bank must have a proof that the customer has requested for the transition. মানে ব্যাংকের যখন একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে মানি ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, তখন ব্যাংক মাস্ট হ্যাভ এ প্রুফ যে এইটা সেই অ্যাকচুয়াল কাস্টমারই এই ট্রানজেকশনটা করছে, এটা যেন অন্য কেউ না করছে, সেটা সে তার কাছে প্রুফ লাগে, অথেন্টিকেশন লাগে। আমরা এখন টু ওয়ে অথেন্টিকেশন দেখি যে একটা ওটিপি আসে, তারপরে একটা মেইলের লিংক আসে, এরকম কিছু না আসলে আমরা হচ্ছে অথেন্টিকেট ইউজার হিসাবে অ্যাকসেপ্টেড হতে পারি না নেটওয়ার্কে। তো দিস ইজ দ্য সিকিউরিটি। নেক্সট টপিক উইল ডিসকাস দ্য প্রাইভেসি। প্রাইভেসি মানে কি? The concept of how to achieve privacy has not been changed for thousands of years. The concept of achieve privacy মানে প্রাইভেসি পাওয়ার যে হচ্ছে কনসেপ্ট, এইটা হাজার বছরেও চেঞ্জ হয়নি। The message cannot be encrypted. The message must be rendered as opaque to all the unauthorized party. A good encryption or decryption technique is used to achieve privacy to some extent. And this technique ensures that the eavesdropper cannot understand the content of the message. Encryption, decryption কি করে করে? Encryption means that the sender converts the original information into another form and send it to unintelligible message over the network. মানে এনক্রিপশন কি করছে, সব মেসেজটাকে অরিজিনাল মেসেজটাকে কনভার্ট করতেছে অ্যানাদার ফর্মে এবং ওইটাকেই সেন্ড করছে। আর ডিক্রিপশনের সময় ডিক্রিপশন রিভার্স দ্য এনক্রিপশন প্রসেস, এনক্রিপশনে যা হয়েছিল তার ঠিক অপোজিট হয়, ইন দ্য অর্ডার অফ ট্রান্সফর্ম দ্য মেসেজ ব্যাক টু অরিজিনাল ফর্ম। ওই মেসেজটাকে ট্রান্সফর্ম হওয়া মেসেজটাকে আবার অরিজিনাল ফর্মে ফেরত আনে ডিক্রিপশনে। And the data which is to be encrypted at the sender side is known as plain text, and the encrypted data is known as cipher text. The data is decrypted at the receiver side. রিসিভ যেখানে হচ্ছে ওইখানে ডিক্রিপ্ট হচ্ছে, আর সেন্ড যেখানে করছে এখান থেকে এনক্রিপ্ট হয়ে সেন্ড হচ্ছে। There are two types of encryption or decryption technique. দুই ধরনের টেকনিক আছে এনক্রিপশন বা ডিক্রিপশনের। এক নম্বর হচ্ছে প্রাইভেসি উইথ সিক্রেট কি, আর দুই নম্বর হচ্ছে প্রাইভেসি উইথ পাবলিক কি। তার মানে একটা হচ্ছে সিক্রেট কি এর মাধ্যমে এনক্রিপশন আর ডিক্রিপশন করা, আর একটা হচ্ছে পাবলিক কির মাধ্যমে করা। তাহলে সিক্রেট কি এনক্রিপশন ডিক্রিপশনটা কেমন আমরা যদি দেখি এই ডায়াগ্রামটার মাধ্যমে আমরা হচ্ছে দেখব। ইন সিক্রেট কি এনক্রিপশন ডিক্রিপশন টেকনিক, the same key is used by both the parties. দুই জায়গায় শেয়ার, দেখো যে একটা শেয়ার্ড সিক্রেট কি, এটা দুই জায়গায় এনক্রিপশনে এবং ডিক্রিপশনে দুই জায়গায় যাচ্ছে, মানে প্লেন টেক্সটে এনক্রিপশনে
সময় এই সিক্রেট কি এবং নেটওয়ার্ক দিয়ে পার হয়ে যখন ডিক্রিপশনে আসছে তখনও ওই একই সিক্রেট কি। দ্য সেন্ডার এন্ড রিসিভারের জন্য একই, and the sender uses the secret key and encryption algorithm to encrypt the data. The receiver uses the decryption algorithm to decrypt the data. And the secret key encryption decryption technique, the algorithm used for encryption is the inverse of the algorithm for decryption. মানে এখানে এনক্রিপশনে যে অ্যালগরিদমটা ব্যবহার করা হচ্ছে যে এইভাবে ফর্মটা চেঞ্জ হবে, ডেক্রিপশনে ঠিক তাকে রিভার্স করে ডেক্রিপশন করছে। আচ্ছা এইভাবে লক হয়েছিল, তার অপোজিট দিয়ে চলি, তাহলে আবার আমার আনলক হয়ে যাবে আর কি। It means that if the encryption algorithm uses a combination of addition and multiplication, মানে একটা মাল্টিপ্লিকেশন অ্যাডিশনের একটা কম্বিনেশনের মাধ্যমে যদি একটা অ্যালগরিদম এনক্রিপশনের সময় করি, ডেক্রিপশন ইউজ দ্য কম্বিনেশন অফ সাবট্রাকশন অ্যান্ড ডিভিশন। মানে আমরা অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন করেছিলাম, এনক্রিপশনের সময় ডেক্রিপশনের সময় ওটাকে সাবট্রাক্ট করবে আর ডিভিশন করবে, তাহলে রিভার্স ওয়েতে আমাদের চলা হয়ে যাবে। দিস ইজ শেয়ার্ড কি এনক্রিপশন আর ডেক্রিপশন। অ্যান্ড দ্য সিক্রেট কি encryption algorithm is also known as symmetric encryption algorithm. Symmetric encryption algorithm একে বলা হয় because the same secret key is used in bidirectional communication. সেম এই সিক্রেট কিটাকেই কিন্তু আমরা বাইডাইরেকশন কমিউনিকেশনে দিয়ে আমরা আবার এটাকে ডিক্রিপ্ট করতে পারছি। And this algorithm, the secret code is used by the computer to encrypt the information before it sent over the network to another computer. এটাকে কি করা হচ্ছে, একটা সিক্রেট কোড দিয়ে এনক্রিপ্ট করা হচ্ছে সেন্ড করার আগেই, নেটওয়ার্কের মাধ্যমে অন্য কম্পিউটারে সেন্ড করার আগেই আমরা একটা সিক্রেট কোড দিয়ে এনক্রিপ্ট করে ফেলছি। And the secret key requires that we should know which computer are talking to each other so that we can install the key on each computer. And data encryption standard যেটাকে DSE বলে। What is DSE? আমরা যদি দেখি data encryption standard is a standard used for encryption. এনক্রিপশনের জন্য একটা স্ট্যান্ডার্ড যেটার মাধ্যমে এনক্রিপশন করা হয়। and the data encryption standard বা DES is designed by IBM and adopted by the US government as the standard encryption method for non-military and non-classified use. So, and it is form of secret key cryptography. এটার অ্যাডভান্টেজ কি? ইট ইজ এফিসিয়েন্ট, মানে সিক্রেট কি এই যেটা হচ্ছে সিক্রেট কি এনক্রিপশন বা ডেক্রিপশন, এটা হচ্ছে যে আর মোর এফিসিয়েন্ট অ্যাজ ইট টেকস লেস টাইম টু এনক্রিপ্ট দ্য মেসেজ অ্যান্ড টু এনক্রিপ্ট দ্য মেসেজ বাই ইউজিং পাবলিক কি এনক্রিপশন অ্যালগরিদম। দ্য রিজন ফর দিস that the size of the key is small. Due to this reason, secret key algorithm are mainly used for encryption and decryption. মানে ছোট একটা কি এর মাধ্যমেই আমরা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করি। এটা হচ্ছে এর অ্যাডভান্টেজ। কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন each pair of username must have a secret key. Each pair of username যে যারা সেন্ডার এবং রিসিভার এই যে পেয়ার must have a secret key, মানে তাদেরকে এই সিক্রেট কিটাই অবশ্যই থাকতে হবে। If the number of people want to use the method in the world is n, মানে n সংখ্যক পিপুল যদি এটা ব্যবহার করতে চায়, তাহলে then there are n into n minus 1 divided by 2 সিক্রেট কি থাকতে হবে, মানে এতগুলি সিক্রেট কি থাকতে হবে। ফর এক্সাম্পল 1 million people, 1 মিলিয়ন পিপুলের জন্য মানে 10 লক্ষ পিপুলকে যদি আমি সিক্রেট কিটা শেয়ার করতে চাই, দেন দেয়ার আর 500 বিলিয়ন সিক্রেট কি। তার মানে সেখানে আমাদেরকে 500 বিলিয়ন মানে
50 কোটি আমার সিক্রেট কি থাকতে হবে। তো এই সিক্রেট কি সংখ্যা বের করার জন্য কতগুলি মানুষ, মানে 1 মিলিয়ন মানুষ, তার মানে n ইকুয়াল টু 1 মিলিয়ন। তাহলে আমরা বের করব n ইনটু n-1, তার টোটালটা ডিভাইড বাই 2। তাহলে n ইনটু n-1 মানে 1 মিলিয়ন ইনটু 1 মিলিয়নের চেয়ে 1 কম, এটাকে গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করলে এরকম হাফ বিলিয়ন হয় বা 50 ক্রোর হয়। এই পরিমাণ আমাদের কি লাগবে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এতগুলি কি লাগবে। And the distribution of the keys among different parties can be very difficult. Distribution of keys among different party can be very difficult. এই যে এতগুলি কি ডিস্ট্রিবিউট করাটা কিন্তু একটা ডিফিকাল্ট, কারণ আলাদা আলাদা ইউজারদেরকে এই কি দিতে হবে। This problem can be resolved by combining the secret key encryption decryption key with a public key encryption or decryption algorithm. তো এইটাকে সলভ করার জন্য আমরা কি করতে পারি, এই কম্বিনেশনটাকে আমরা কম্বাইন করতে পারি পাবলিক কি এনক্রিপশন ডেসক্রিপশনের সাথে। কম্বাইন যদি করি তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়, ডিস্ট্রিবিউশনের প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে পাবলিক কি এনক্রিপশন বা ডেসক্রিপশন টেকনিকটা আমরা একটু যদি দেখি, দেয়ার আর টু কি ইন পাবলিক কি এনক্রিপশন। একটা হচ্ছে প্রাইভেট কি আর একটা হচ্ছে পাবলিক কি। Private key is given to the receiver while the public key is provided to the public. ঠিক আছে, তাহলে the private key দুই রকম কি হয়, এক হচ্ছে প্রাইভেট কি আর একটা হচ্ছে পাবলিক কি। তাহলে private key is given to receiver while the public key is given to the provided to the public. And in the above figure, আমরা যে উপরে যে ফিগারটা দেখতে পাচ্ছি, এই ফিগারের মধ্যে we can see that A, এই যে কম্পিউটার একটা A, এখান থেকে সেন্ডিং এ মেসেজ টু B, এই যে সেকেন্ড কম্পিউটার, দিস ইজ B, সেন্ড করতে চাচ্ছে। তাহলে আমরা যখন সেন্ডিং করতে যাচ্ছি তাহলে A ইউজেস দ্য পাবলিক কি। A তখন কি করবে, A ইউজ করবে পাবলিক কি টু এনক্রিপ্ট দ্য ডেটা and B uses the private key to decrypt the data. And in public key encryption বা decryption এ এই মেথডে the public key used by the sender is different from the private key used by the receiver. Okay, in public key encryption or decryption, public key use করছে sender, এবং এই sender যে public key গুলো ইউজ করছে, it is different from the private key used by the receiver, not the same key. And the public key is available to the public while private key is kept by each individual. And the most commonly used public key algorithm is known as RSA. RSA বলে একটা অ্যালগরিদম আছে, এটা মোস্ট কমনলি পাবলিক কি অ্যালগরিদম এটার মাধ্যমে। What are the advantages? Few advantages and disadvantages we need to know. এগুলি থেকে একটু দেখে নিব, আমাদের এইখান থেকে একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দেখবো, তারপরে আমরা আসছি ডিফারেন্সেস বিটুইন সিক্রেট কি এন্ড পাবলিক কি এনক্রিপশন ডিক্রিপশনের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা একটু ভালো করে আমাদের অন দা বেসিস অফ কম্পারিজন একটা কলাম করে, সেই কম্পারিজনের বেসিসে আমাদের দুইটা আগে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে, এক হচ্ছে সিক্রেট কি এনক্রিপশন আর পাবলিক কি এনক্রিপশন। তো ডেফিনেশন নিয়ে যদি আমরা বলি যে এই দুইটা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হচ্ছে সিক্রেট কি এন্ড পাবলিক কি। তো সিক্রেট কি হচ্ছে আমরা এতক্ষণ যেটা জানলাম, is defined as the technique that uses a single shared key to encrypt and decrypt the message. মানে একই কি এনক্রিপ্ট এবং ডিক্রিপ্টের জন্য ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল কি। আর পাবলিক কি হচ্ছে, পাবলিক কি এনক্রিপশন is defined as the technique uses two different key for encryption and decryption. এফিসিয়েন্সি নিয়ে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলছি যে ইট ইজ এফিসিয়েন্ট, মানে সিক্রেট কি ইজ এফিসিয়েন্ট as
this technique is recommended for large amount of text. Public key was inefficient as this technique is used only for short messages. তাহলে আমরা লার্জ অ্যামাউন্ট অফ টেক্সট নিয়ে যদি করতে চাই তাহলে আমাদের সিক্রেট কি এনক্রিপশনে আসতে হবে। আর শর্ট মেসেজে করতে চাইলে আমরা চাইলে পাবলিক কি দিয়ে করতে পারবো, বাট পাবলিক কি আমাদের লং অ্যামাউন্ট অফ টেক্সট মেসেজ নিয়ে কাজ করতে পারবে না। আদার নেম, সিক্রেট কির আদার নেম হচ্ছে ইট ইজ নোন অ্যাজ অলসো সিমেট্রিক কি এনক্রিপশন। আমরা একটু আগেই বলছিলাম যে সিক্রেট কি ইজ অলসো নোন অ্যাজ সিমেট্রিক কি এনক্রিপশন, উপরেই আছে। And public key name is also asymmetric, একটা সিমেট্রিক আর একটা অ্যাসিমেট্রিক। তাহলে পাবলিক কি হচ্ছে অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন। স্পিড যদি কম্পেয়ার করি আমরা, সিক্রেটের ক্ষেত্রে বলছি ইটস স্পিড ইজ হাই as it uses a single key for encryption and decryption. এনক্রিপশন এবং ডেক্রিপশনের জন্য একটা সিঙ্গেল কি ইউজ করা হচ্ছে, এই জন্য স্পিডটা হাই। অন দ্য আদার হ্যান্ড public's speed is slow as it uses two different keys. Both keys are related to each other, though the complicated mathematical process, মানে যেহেতু একটা কির সাথে আরেকটা কি সম্পর্কিত, সো এখানে যেহেতু অনেকগুলি কি থাকবে, তো কি বের করার যে ফর্মুলাটা আমরা যেটা দেখছিলাম n × n-1/2, অনেকগুলি কি যেহেতু আসছে, সো এগুলিকে নিয়ে প্রপার ডিস্ট্রিবিউশন করাটা কমপ্লিকেটেড বা ম্যাথমেটিক্যাল প্রসেসের কমপ্লিকেশন। দেন অ্যালগরিদম নিয়ে আমরা যদি বলি তাহলে সিক্রেট কি অ্যালগরিদম আর ডিইএস বা 3ডিএস, এইএস বা আরসিএ এই টাইপের অ্যালগরিদম, এগুলির নাম, অ্যালগরিদমগুলির নাম। আর কিছু পাবলিক কি অ্যালগরিদম আর ডিফাইল হেলম্যান অথবা আরএসএ, একটু আগে আমরা আরএস এর কথা হচ্ছিল, এগুলি হচ্ছে আমাদের পপুলার পাবলিক কি অ্যালগরিদম। পারপাস কি, secret key purpose, main purpose of the secret key algorithm is to transmit the bulk data. Bulk মানে তো আমরা জানি অনেক, একসাথে অনেক। আর the main purpose of the public key algorithm is to share the key securely, মানে শুধু কিটাকে শেয়ার করা, সিকিউর ভাবে কিটাকে শেয়ার করা, এটাই হচ্ছে পাবলিক কি অ্যালগরিদম। পাবলিকের কাছে ডেটা শেয়ার করছি না, জাস্ট কিটা শেয়ার হচ্ছে। So these things you need to read and now come to the point where we are, and now come to the point digital signature. But before watching the digital signature, this is also one kind of security. I need to show some from the lab for the lab session. তোমরা এই যে প্যাকেট ট্রেসারের এই যে বেসিক কাজ, যেমন মনে করো আমি একটা এখানে দেখাই। আচ্ছা, একটু ভয়েস কি শুনতে পাও নাকি দেখো তো, এই সাউন্ড।